একদিনের ঝাড়খণ্ড ট্রিপ। হ্যালো, আজ আমরা সবাই মিলে বেড়াতে যাচ্ছি ঝাড়খণ্ডে। এই জন্য আমরা সকালবেলা 5:50-এ কাটোয়া স্টেশন থেকে নবদ্বীপ বালুরঘাট ট্রেনটা ধরবো। সেখান থেকে আমরা এখন নেমে পড়েছি নিউ ফারাক্কা জংশনে, মালদার ঠিক আগে। ঠিক এই স্টেশনের বাইরেই আমাদের স্করপিও গাড়ি আছে। সেখান থেকে আমরা ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গল বর্ডার পেরিয়েই আমরা যাব। এই যে আমাদের গাড়ি রেডি আছে। এইখানে একটু তেলের খরচাটা বেশি, দেখছি 12 টাকা পার কিলোমিটার এখানে থেকে নিচ্ছে। যাই হোক, এখান থেকে আমরা এখন ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দেবো। একদিনের ট্রিপ, আমরা ফিরেও আসবো সন্ধ্যের মধ্যে বা তার একটু পরে। আচ্ছা, আমি ভাবলাম তুলে নেবো ওই 2 লিটার তোলাতে 2 লিটার তোলা ভালো খাওয়া যাবে। 2 লিটার তোলা মুশকিল। ও বাবা, তুমি আছো কোথায়? ঠালা লোক আছে। আমরা এখন ঝাড়খণ্ড বর্ডারের দিকে। রাস্তাটা খুব একটা ভালো না। প্রথমে আমরা যাব বিন্দুবাসিনী মন্দির। যেতে যেতে আমরা রেল ক্রসিংয়ে বন্দে ভারত ট্রেন পেলাম। এখানে আমরা কিছুক্ষণ আটকে গিয়েছিলাম। তাহলে মোদি কত দিয়ে দেখো, কিছুই করলো না, শুধু একটা নাম দিয়ে দিল আর ট্রেনটাকে একটু দেখতে দর্শনদারি করলো, লোকে ভালো বিশাল কিছু। তাও ট্রেনটা আচ্ছা, প্রথমে আমরা যাব বিন্দুবাসিনী মন্দির, সেখান থেকে শিবগাড্ডি, তারপর যাব মতিঝিল এবং শেষে বারদড়ি হয়ে জামা মসজিদ। আমরা পৌঁছালাম বিন্দুবাসিনী মন্দিরে। বিন্দুবাসিনী মন্দির একটি প্রাচীন ও পবিত্র শক্তিপীঠ, যা দেবী দুর্গার অষ্টমূর্তির একটি রূপ হিসাবে পূজিত হয়। পৌরাণিক বিশ্বাস হলো, দেবী দুর্গা মহিষাসুর বধের পরে এখানে অধিষ্ঠান করেন। দেবী বিন্দুবাসিনীকে দেবী লক্ষ্মী, সরস্বতী এবং কালীর সম্মিলিত রূপ হিসাবে ধরা হয়। দেবী বিন্দুবাসিনীকে বুন্দেল রাজবংশের কুলদেবী হিসাবে ভাবা হয়। এখানে আপনি বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি দেখতে পারবেন। সবই আছেন, ভগবান বিষ্ণু থেকে শুরু করে ভগবান শিব, লক্ষ্মী, পার্বতী এবং দুর্গার মূর্তিটা আছে। এটা দেখতে খুব সুন্দর লাগবে আপনাদের। একজন ছবি তুলো, সবাই মিলে ছবি তুলো না। ওই তো একজন তুলে, যা ক্যামেরা ভালো তুলে গ্রুপে দিয়ে দেবে। গ্রুপে আমরা তো ইউটিউবে ছেড়ে দেয়। सावधान, बाल विवाह कानून अपराध है।
বিন্দুবাসিনী মন্দির দর্শনের পর আমাদের সকালের ব্রেকফাস্টটা আমরা এখানেই সেরে নিলাম। মুড়ি আরও অনেক কিছু মিশিয়ে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। তারপরে আমরা চললাম শিবকান্তি মন্দিরে। এটা কি ড্যাম আছে এটা? এটা ড্যাম, হালকা একটা ছোটখাটো ড্যাম একটা। এটা রেল গাড়ি তো, রেল লাইন তো। না না, হ্যাঁ, সঞ্জীব সায়েন্স ছিল, ওরা সায়েন্স ছিল, আমি তো কমার্স চলে এলাম। আমি অনির্বাণ চলে এলাম কমার্সে। তোমার অনির্বাণে খুব ঘনিষ্ঠ বন্ধু তো। অনির্বাণে খুব ঘনিষ্ঠ বন্ধু, আর এও অনির্বাণে খুব ঘনিষ্ঠ। হ্যাঁ, ওটা আমার পাশের বাড়ি, হোটেল। আমার এই আগের বাড়িটা। ঝাড়খণ্ডের দেওঘরের কাছে বেরাইত অঞ্চলে অবস্থিত শিবঘাটি ধাম একটি অত্যন্ত জাগ্রত ও প্রাচীন গুহা মন্দির, যা ছোট বাবাধাম নামেও পরিচিত। পৌরাণিক মতে মহিষাসুরের পুত্র গজাসুর এখানে তপস্যা করে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন, যা পরে গজধর নাথ মহাদেব নামেও পরিচিত হয়। এখানে পাথর কেটে তৈরি গুহার শিবলিঙ্গ ও মা বিন্দুবাসিনীর মূর্তি রয়েছে। উপরে চললেন আপনারা দেখতে পাবেন। আমরা পুজোর সামগ্রী কিনে নিয়ে উপরে যাচ্ছি। অনেক সিঁড়ি, এখানে অনেক সিঁড়ি যেতে হবে। অনেক সিঁড়ি। এই মন্দিরটিতে অনেকগুলো সিঁড়ি আছে। সিঁড়ি ভেঙে আপনি উপরে উঠে তবেই মহাদেবের আপনি দর্শন পাবেন। ঠিক গুহার ভেতরে মন্দিরটি, পাহাড় থেকে অনবরত জল পড়ছে। এখানে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই মন্দিরটি স্বয়ং বিশ্বকর্মা তৈরি করেছিলেন। শিব পুরাণে বর্ণিত কাহিনী অনুসারে গজাসুর নামে এক অসুর এখানে ভগবান শিবের আঙুলের অংশ থেকে শিবলিঙ্গ স্থাপন করে পূজা করতেন। ভগবান শিব এবং গজাসুর এই দুই মিলে শিবঘাটি নামে উৎপত্তি হয়েছে, যেখানে মহাদেব গজেশ্বর নাথ রূপে পূজিত হয়। শিবরাত্রি এবং শ্রাবণ মাসে এখানে দূর দূরান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী ভিড় করেন। আমি তো শুনেছি কাটোয়া থেকেও প্রচুর লোক আসে এখানে। এই মন্দিরটির বাঁ দিকে সিঁড়ি বেয়ে আরেকটি রাস্তা চলে গেছে। এই সিঁড়ি চড়া খুব কঠিন, মিনিমাম 400-500 সিঁড়ি তো হবেই। আমাদের অনেকেরই অবস্থা খুব খারাপ হয়ে গেছে। উপরে গেলে আপনি ভগবানের পায়ের ছাপের দর্শন হবে। এই শিবঘাটিতে আমাদের অনেকটা দেরি হয়ে গেল। এখানে এতটা দেরি হওয়াতে আমরা মতিঝিলে পৌঁছলাম একটু দেরি করেই। যাই হোক, আমরা এখন এখানে পৌঁছেছি। জায়গাটা খুব সুন্দর, চারপাশে একদম পাহাড় এবং প্রচুর আপনি ঝর্ণা দেখতে পাবেন। মাঝে মাঝে আপনি বাঘের মূর্তি আছে জঙ্গলে, আপনি বুঝতেই পারবেন না এটা অরিজিনাল নাকি, আপনি ভয় পেয়ে যাবেন। খুব সুন্দর জায়গাটা, পার্ক আছে। হ্যাঁ, ওই যে ওই দেখুন ওই বাঘের মূর্তিটা। চাইলে আপনি এখানে লাঞ্চও করে নিতে পারবেন।
এখানে ওই কিছু কিছু হোটেল আছে, বাঙালি খাবার আপনি পেয়ে যাবেন। ভালোই, আমি তো এখানে লাঞ্চ করে নিয়েছিলাম, আমরা কয়েকজন। জায়গাটা খুব সুন্দর, পার্ক আছে, চারপাশে ঝর্ণা, এবং ওই গুহার মধ্যে শিব মন্দিরও আছে, আপনি চাইলে পুজোও দিতে পারবেন। হ্যাঁ, কিন্তু আমি এখানে অনেকেই স্নান করে, কিন্তু আমি করলাম না, জোঁক দেখে ফেলেছি, তারপরে আমি আর স্নান করিনি। কিন্তু অনেকেই স্নান করে এবং সেফ স্নান করে। বিকেলে আমরা পৌঁছলাম বারাদড়িতে। বারাদড়ি বারাদড়ি একটি ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন স্থান। এটি পুরনো রাজবাড়ির মতো। বারাদড়ি আসলে ফরাসি শব্দ, বারা অর্থাৎ 12টি দরজাযুক্ত প্রাসাদ। ব্রিটিশ আমলে এই অঞ্চলে কয়লা শিল্পের অনেক অনেক গুরুত্বপূর্ণ স্থান হয়ে ওঠে এখানে। তখনকার ধনী ব্যবসায়ী ও প্রশাসনিক ব্যক্তিদের বসবাস ও আড্ডার জায়গা হিসাবে এই ধরনের প্রাসাদ তৈরি হয়েছিল। খুব সুন্দর জায়গাটা, গঙ্গার ধারে একদম পরীক্ষার মতো বানানো আছে। ওই যে ওটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে গঙ্গা নদী। একদম গঙ্গা নদীর ধারেই এটা গড়ে উঠেছে। এইটা এইখানটা থেকে এরপর কিছুটা গিয়েই আমরা এলাম ঐতিহাসিক জামা মসজিদে। অসাধারণ ইসলামিক নকশা, গম্বুজ ও মিনার সহ ঐতিহ্যবাহী মসজিদ কাঠামো এটাকে আরো সুন্দর করে তোলে। খুব সুন্দর ভেতরের যে কারুকার্যগুলো।
এরপর একদম পড়ন্ত বিকেলে আমরা পৌঁছালাম গঙ্গার ধারে। সামনেই আছে রাজা বিক্রমাদিত্যের মূর্তি। এটি বারাদরি ধাঁচের পুরনো স্থাপনা ও ঘাট এলাকা। রাজমহল একসময় মুঘল আমলে এটা হচ্ছে বলা হতো বাংলার রাজধানী। গঙ্গার তীরে হওয়ায় এটি বাণিজ্য ও প্রশাসনিকভাবে খুব গুরুত্বপূর্ণ শহর ছিল। সূর্যাস্তের সময় নদীর ধারটা আপনার অসাধারণ লাগবে। ঐতিহাসিক বর্ণনা অনুসারে রাজা মান সিং এখানে উনি সময় কাটাতে আসতেন। খুব সুন্দর জায়গা, একদম দুর্দান্ত। এখানেই আমাদের একদিনের ঝাড়খণ্ড সফর শেষ হলো। যাই হোক, রাতে কিন্তু আমরা ব্যাক করে যাই। আমরা ওই অনলাইনে টিকিট কেটে দেখেছিলাম যে ওই রাতে একটা এক্সপ্রেস ট্রেনের ফাঁকা ছিল কিছু সিট, তো আমরা তখনই কেটে নিই। ওই সন্ধ্যা ওই 8টা সাড়ে 8টার দিকে ট্রেনটা ছিল। আমরা ওই 10টার আগেই কাটোয়া এবার ব্যাক করে ফেলি।